was below the ছবির minimum এই standard. বৃদ্ধা রাস্তা পারাপারের সময় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনায় জড়িত ৬৮ বছর বয়সী ড্রাইভারের গাড়ি চালানোর জন্য ন্যূনতম যে দৃষ্টিশক্তির প্রয়োজন সেটি ছিল না। At the time he hit Mum and Grace, he didn't brake because he hadn't seen them. Not only did he not brake or slow down, when he eventually came to a stop, he waited in the car for 9 to 10 seconds, and then he drove his car forward, and we later learned that he drove over my mum. এই দুর্ঘটনায় ড্রাইভারের ৭ বছরের জেলদণ্ড হয়েছে। ব্রিটেনে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ১৬০০ জন। এছাড়া ২৭,০০০-এর বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের ২২% হচ্ছেন ৭০ ঊর্ধ্ব বয়সী। সড়ক নিরাপত্তার বৃদ্ধির লক্ষ্যে নতুন আইনটি বুধবার ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই নিয়মের আওতায় ৭০ বছর কিংবা তার বেশি বয়সী ড্রাইভারদের প্রতি ৩ বছরে বাধ্যতামূলক দৃষ্টিশক্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে। এছাড়া ইংল্যান্ড এবং ওয়েলসে নতুন ড্রাইভারদের প্র্যাকটিক্যাল টেস্টের আগে কমপক্ষে ৬ মাস সময়কাল গাড়ি চালানো শেখার অভিজ্ঞতা থাকতে হবে। এদিকে ক্যাম্পেইনারগণ বলছেন, দৃষ্টিশক্তি পরীক্ষার নিয়মটি বয়সভিত্তিক না হয়ে সব ড্রাইভারদের জন্যই বাধ্যতামূলক হওয়া উচিত। I think every driver should have an eye test, but older drivers are disproportionately represented, particularly in crashes where eyesight is a factor, about 42% of crashes. So I think by targeting them, it will actually make older drivers much safer on the road. এছাড়া নতুন নিয়মে ড্রিঙ্ক ড্রাইভিং ক্ষেত্রে লিমিট কমিয়ে আনা এবং সিটবেল্ট না বাঁধার জন্য পেনাল্টি পয়েন্ট যুক্তের বিধান থাকছে। আফজাল হোসেন, আই মিডিয়া, লন্ডন।